তো বন্ধুরা এই মুহূর্তে মার্কেট মাত্রাতিরিক্ত ভাবে ভোলাটাইল। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় মার্কেট শুরুতে ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং দেয় আর ফার্স্ট ক্যান্ডেল রেড বানায় এবং তারপরে পর লাগাতার মার্কেট ফল করে 300 পয়েন্ট মতো ফল করে। তারপরে আবার মার্কেট রিকভারি করে, এখানটায় 200 পয়েন্টের বেশি রিকভারি দেখায় এবং তারপরে আবার মার্কেট এখানে ফল করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় মার্কেট কিন্তু ট্রেন্ড কন্টিনিউয়েশন কিংবা একটুখানি কনসোলিডেশন করবে এরকম টাইপের কোনো কিছু দেখাচ্ছে না। আর মার্কেটের যে 61.8% ফিবোনাচি লেভেল, সেই গোল্ডেন ফিবোনাচি লেভেলটাকেও কিন্তু রেসপেক্ট করছে না। তো বর্তমানে কিন্তু মার্কেট অত্যন্ত বেশি ভোলাটাইল হয়ে গিয়েছে। এরকম টাইপের জিগজ্যাগ মোমেন্টাম করলে কিন্তু মানে অপশন বাইং কিংবা অপশন সেলিং করাটা সব থেকে বেশি যাকে বলে বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হয়। এবং যদি আমরা এই মুহূর্তে আমাদের প্রফিটের কথা বলি, তো প্রফিট তো চলছে না। আগে যে লসটা হয়েছিল সেটা একটুখানি রিকভার হয়েছিল, তারপর আবারও কিন্তু আমাদেরকে এই মুহূর্তে লস দেখাতে আরম্ভ করে দিয়েছে। তো মার্কেটে কিন্তু এরকম টাইপের পরিস্থিতি রয়েছে। আর এই মুহূর্তে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে মার্কেট আজকের দিনকে কিন্তু চার্ট রিপিট করার চেষ্টা করছে। চার্ট রিপিটটা কি আমি আপনাদেরকে বলছি। তো দেখুন আজকের দিনকে মার্কেট কি করেছে, ছোটখাটো গ্যাপ আপ দিয়েছে, দেন ফল করেছে, দেন রিকভারি এরকম ভাবে, দেন আবার ফল করছে। আর যদি আমরা কালকের চার্টটা দেখি, আর কালকে আগের দিনকে কিন্তু বন্ধুরা এরকম ভাবে ফল করার পর একটুখানি উপরের দিকে গিয়ে দেন এই লোটাকে প্রিভিয়াস লোটাকে কিন্তু ব্রেক করেছিল আর মার্কেট কিন্তু ফল করেছিল। যদি মার্কেট আজকের দিনকে ঠিক এইরকমই কাজ করে তাহলে কিন্তু চার্ট রিপিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আগের দিনকে চার্টটা দেখাই ব্যাংক নিফটিতে। তো দেখুন বন্ধুরা মার্কেট কি করেছে এই জায়গাটার ক্ষেত্রে, যে মার্কেট কিন্তু প্রথমে ফল করেছে, ফল করার পর এখানটায় রিকভারি নেওয়ার পর এই পিএস ওয়েল লেভেল মানে 50,500 লেভেল থেকে রেজিস্ট্যান্স দিল, দেন আবার ফল, দেন আবার একটুখানি ছোটখাটো রিকভারি দেখানোর পর মার্কেট কিন্তু ফল করেছিল। তো এরকম ভাবে কিন্তু মার্কেট কাজ করেছিল আগের দিনকে, আর আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু মার্কেট সেম বিহেভিয়ার দেখাচ্ছে। যদি মার্কেট এটা না করতে চায় তাহলে মার্কেট কি করবে, মার্কেট প্রথমে এখানটায় ফল দেখালো, দেন একটুখানি রিকভারি, দেন আবার ফল দেখানোর পর এখানটায় ডবল বটম প্যাটার্ন বানানোর পর মার্কেট সরাসরি উপরের দিকে চলে যাবে। এটা যদি করে তাহলে কিন্তু চার্ট রিপিট হবে না, কিন্তু যদি মার্কেট লোটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু ডেফিনেটলি মার্কেট চার্ট রিপিট করবে। তো আমি আপনাদেরকে আমাদের আজকের দিনকে চার্টে নিয়ে যাব, দেখি মার্কেট কি করার চেষ্টা করছে। প্রিভিয়াস ডে লোটাকে তো ব্রেক করার চেষ্টা করছে এই মুহূর্তে। তো আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি যে মার্কেট অবশেষে কি করলো। তো বন্ধুরা অবশেষে মার্কেট আমাদের ফেভারের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট কিন্তু আজকের দিনকে অনেকটাই বেশি ভোলাটাইল ছিল। মার্কেট উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, মানে অলরেডি সাইডওয়েজই বিহেভিয়ার করছে, কিন্তু ওই মুহূর্তে ধীরে ধীরে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর যদি আমরা প্রফিটের কথা বলি তো 315 টাকা আজকের দিনকে এই মুহূর্তে আমাদের প্রফিট হচ্ছে। তো দেখি আমাদের প্রফিট হয় নাকি লস হয়, কারণ ততক্ষণ না পর্যন্ত কনফার্মেশন পাওয়া যাবে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটা মানে আগের দিনকে প্রিভিয়াস ডে ক্লোজিং প্রাইসের এই 800-র উপরে গিয়ে মার্কেট যতক্ষণ না এই জায়গাটা কনসোলিডেশন করছে কিংবা উপরের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা সম্ভব না। কারণ মার্কেট উপরে যাচ্ছে একবার, নিচে যাচ্ছে আবার, উপরে যাচ্ছে আবারও নিচে আসতে সময় কিন্তু লাগবে না মার্কেটে। যদিও বা আজকের দিনকে এক্সপায়ারি রয়েছে, তো মার্কেট অলরেডি কিন্তু 12টা বেজে গিয়েছে আর মাত্র 3 ঘন্টা মতো বাকি রয়েছে, দেখা যাক পরিস্থিতি কি হয়। তো বন্ধুরা আজ মার্কেট সম্পূর্ণভাবে সাইডওয়েজ ছিল, যার কারণে কিন্তু বন্ধুরা আজকের দিনকে আমরা প্রফিট বুক করতে পেরেছি। তো দেখুন বন্ধুরা আমাদের পজিশনটা কোথায় তৈরি হয়েছিল। তো 9টা 30-এর সময় আমরা পজিশনটাকে বানিয়েছিলাম এই জায়গাটার ক্ষেত্রে একদম বটমে আমরা পজিশন বানিয়েছিলাম। এবং তারপরে কিন্তু বন্ধুরা মার্কেট শার্প আপসাইড মোমেন্টাম করে, যার ফলে আমাদের কল রাইটিং এর পজিশন এখানে স্টপ লস হিট হয়ে যায়। আর তারপর থেকে কিন্তু বন্ধুরা মার্কেট প্রচন্ড উপর নিচে করছিল, আপনারা দেখতে পাচ্ছেন 100 পয়েন্ট উপরে, আর তারপরে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু বন্ধুরা আবারও 100 পয়েন্ট নিচে, এরকম ভাবে মোমেন্টাম করার পর অ্যাটলিস্ট বন্ধুরা 11টার পর থেকে মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে সাইডওয়েজ ছিল। তো যারা যারা এখানে ব্রেকআউট দেখার পর বাইক রয়েছে কিংবা ব্রেকডাউন দেখার পর সেল করেছে 11টার পরে, তাদের কিন্তু অপশন বায়ারদের পুরোপুরি ভাবে স্টপ লস এখানটায় হিট হয়েছে। আমরা যেহেতু অপশন সেল করেছিলাম যার কারণে কিন্তু বন্ধুরা আমরা আজকের দিনকে টোটাল প্রফিট বুক করেছি 423 টাকার কাছাকাছি। আজকের দিনকে আমরা প্রফিট বুক করেছি
আর আজকের দিনকে যেহেতু এক্সপায়ারি ছিল, তো অপশনের প্রিমিয়ামও কিন্তু সম্পূর্ণভাবে জিরো হয়ে গিয়েছে। তো যেমনটা আমি আপনাদেরকে অ্যানালাইসিসে বলেছিলাম, ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। মার্কেট এখানে ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর মার্কেট এখানে প্রথমে নিচের দিকে আসে, যেহেতু নিচের দিকে মার্কেটের ক্ষেত্রে কোনো রকম এসএল নেই, যার কারণে মার্কেট আবারও উপরের দিকে চলে যায়, যার ফলে এখানে যারা যারা সেল করেছিল তাদের স্টপ লস খেয়ে নেয়। তো এরকম ভাবে কিন্তু বন্ধুরা মার্কেট কাজ করেছে। আর মার্কেট উপরের দিকে যারা সেলার ছিল তাদেরকে মার্কেট টার্গেট করতে হবে না, এই কারণে যে মার্কেটে কিন্তু বন্ধুরা সেলাররা প্রচন্ড বেশি প্রফিটেবল হয়ে গিয়েছে, তো তাদেরকে টার্গেট করা সম্ভব না, যার কারণে আজকের দিনকে নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি দুটোতে এক্সপায়ারি ছিল আর মার্কেট পুরো সাইডওয়েজ হয়ে গিয়েছে। তো এটাই কিন্তু হয়, মানে দুটো এক্সপায়ারি যখনই একসাথে পড়ে যায় তখন কিন্তু বন্ধুরা মার্কেট অনেকবার এরকম টাইপেরই মোমেন্টাম করে থাকে। একতরফা মোমেন্টাম এক্সপায়ারি দিনকে খুবই কম করে থাকে, যার ফলে যারা আজকের দিনকে হিরো টু জিরো করতে গিয়েছে, যারা ব্রেকআউট এ বাই করা, ব্রেকডাউনে সেল করা, 11টার পরে যারা যারা করতে গিয়েছে তাদের কিন্তু সবারই, বিশেষ করে অপশন বায়ারদের এসএল সম্পূর্ণভাবে চলে গেছে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।